কিন্তু একদিন চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকে নাই, কেউ থাকবেও না, কারো থাকার সুযোগ নাই। যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে, জমিনে আমরা বিরাজমান, আমাদের পদচর্দনীতে জমিন মুখরিত, জমিন কাঁপে, জমিন কাঁপে। আমাদের পাইলিং এর আওয়াজ জমিন সহ্য করে, আমরা পাইলিং করি, ঠিক না? কে সহ্য করে? জমিন। আপনি ভাবছেন জমিনের বাসা নাই? জমিনের বাসা আছে, জমিন চিৎকার দেয় না? দিতে পারে। যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন? হাদিসে এই কথা আসতো কেন? মানুষের চলন কিন্তু ভিন্ন, চলনের হাজারো ধরন আছে, ঠিক না? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। যুবকরা একরকম চলে, ঠিক না? বুড়ারা একরকম চলে, ঠিক না? কি বলেন? সবার চলনের ধরন ভিন্ন, টাকা আলাদের চলন ভিন্ন, ঠিক না? সবার চলনের ভাবভঙ্গি ভিন্ন, নারীর ভিন্ন, পুরুষের ভিন্ন, ঠিক না? ক্ষমতা আলার ভিন্ন, সবার ভিন্ন ভিন্ন চলন। আবার চলনের বাহনও ভিন্ন। বাহন বোঝেন? কেউ বাসে চড়া চলতেছে, কেউ রিক্সায়, কেউ সিএনজি, কেউ প্রাইভেট, কেউ প্যারাডো, কেউ এর চেয়ে দামি দামি মার্সিডিজ, ঠিক না? কেউ স্থলে, কেউ জলে, কেউ আকাশে। চলন যেমনই হোক, জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে। তামসি আলা যাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তখন দেখাবো আমি কে, তুমি কে। তখন দেখাবো, কি বুঝাইতে পারতেছি? তখন জমিন প্রতিদিন বলে তামসি আলা যাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, অতি সত্বর আসবে। তখন আমি দেখাবো তুমি কে, আমি কে। তুমি কে? আমি হাদিস দিতেছি। এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায়, এখনো রাখা হয় না, তো কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, উলামা আছে এই জন্য। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতির লেখা। উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয়, তখন কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই জন্য কবর চিৎকার দেয়, জমিন চিৎকার দেয় প্রতিদিন। শুধু জমিন না, সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, ঠিক না? হ্যাঁ, আসলে কুকুর ঘেউ ঘেউ করে না। কুকুর কি বলে জানেন? হ্যাঁ, কুকুর বলে ইবনে আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, আল্লাহর ভয় থেকে, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচা। এই জন্য এক হাদিসে আছে ইদা উসিতু, আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয়, গাজিবতু, আমি রাগ হয়ে যাই। ওয়াইদা গাজিবতু লানতু, যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের যুবকদের, সমস্ত মানুষের, নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, উত্তম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও। আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায়, কেউ যেন আতশবাজি না জ্বালায়, কেউ যেন 31st নাইটের জন্য একত্রিত না হয়। আল্লাহ এদেরকে জাযায়ে খায়ের দেখ। শুধু এদের বলা দ্বারা হবে না, আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল। কেননা ওই দিন কি ভুলে গেলেন?
যে 31 নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প আসছিল। ঢাকা শহরে 7.58 পর্যন্ত হয়েছিল, যদিও বিপর্যয় ঘটে নাই। রাত্র 5টা 5 মিনিটের সময়, মনে নাই আপনাদের? বুঝা গেলেন? এটা কিন্তু সিগন্যাল ছিল, সিগন্যাল। আল্লাহকে নারাজ করা উচিত না। আমি তো বলি জাযায়ে খায়ের দেখ, যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন, প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল। প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল। আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন। আমি বয়ানে বলি সব সময়, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস ঘটবেও না ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কেন? আমার কাছে একটা ভাবনা আছে, চিন্তা আছে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে, হেফজখানাগুলা চলতে থাকবে, মক্তবগুলা পরিচালিত হবে।